এটা একটা চাঞ্চল্যকর মামলা। এখানে এই আসামি এজাহারকারী মোহাম্মদ তাসলিমা আক্তার, তার 10 বছর বয়সী শিশুপুত্র তাওহিদ, মোহাম্মদ তাওহিদ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাপুর সাকিনে রসুলপুর জমিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানায় নাজেরা বিভাগে পড়াশোনা করত। গত 10/2/2024 তারিখে 5:30টার সময় সে ওই মাদ্রাসাতে যে 8:30টার দিকে ক্লাস শেষ করে সে বাসায় ফেরার পথে তার মামার মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে যায়। তার মামাকে না পেয়ে সে বাসার উদ্দেশ্যে রওনা দিলে এই প্রতিমধ্যে এই আসামি মকবুল হোসেন তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করে নিয়ে যাওয়ার পরে তার কাছে সে তার ব্যবহৃত এই আসামির ব্যবহৃত একটা বাটন ফোন ভুলবশত রেখে যায়। পরবর্তীতে যখন এই ভিকটিম বাসায় না আসে, তার মা খোঁজাখুঁজি করে বিভিন্নজন খোঁজাখুঁজি করার পরে না পাওয়ার পর দেখে যে একটা মোবাইল বাজতেছে। ওই মোবাইলটা যখনকার সে রিসিভ করার পরে এই আসামি 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং কি বলে যে কেউ যদি জানে তাহলে তোমার ছেলেকে কিন্তু আমরা মেরে ফেলবো। যাক, তারা অনেক করে 3 লক্ষ টাকা কেরানীগঞ্জ জেলখানার ওখানে যেখানে রেখে আসতে বলে সেখানে যায় রেখে আসে। তারপরেও এই কুখ্যাত খুনি এই ছেলেটাকে হত্যা করে এবং একটা পানির ট্যাঙ্কির ভিতরে, শ্যামপুর মডেল থানাধীন পুস্তাগোলা এই পানির ট্যাঙ্কের ভিতরে মেরে রেখে দেয়। পরবর্তীতে যখন 3 লক্ষ টাকার পাওয়ার পরেও যখন তাকে ভিকটিমকে না ছাড়ে, তখন তারা এই বাদী জাহেরি র্যাব 10-এ একটা অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আসামিকে এই একটা হোটেল থেকে আবাসিক হোটেল দক্ষিণ বাংলা আবাসিক হোটেলের 4র্থ তলা 408 নাম্বার রুম থেকে গ্রেপ্তার করার পরে আসামিকে যথারীতিভাবে মামলাটা দায়ের হওয়ার পরে 164 দেয় সে যে এই হত্যার সাথে জড়িত, 164 দেয়। পরবর্তীতে পুলিশ তার কাছে 2,90,000 টাকা সহ তাকে গ্রেপ্তার করে। আমরা রাষ্ট্রপক্ষ 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করি। প্রত্যেকটা সাক্ষী এই আসামি যে দোষী এটা প্রমাণ করে গেছে। বিজ্ঞ আদালত, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিজ্ঞ আদালত মুন্সি মোহাম্মদ সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং 8 ধারায়, এখানে যে 8 ধারা আছে, 8 ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। এখানে যদি তার মৃত্যুদণ্ডটা কার্যকর হয়ে যায় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বাতিল হয়ে যাবে। এই টাকাটা জরিমানা 2 লক্ষ টাকা যে জরিমানা করেছে, এই জরিমানার টাকা জেলার ডিসিকে এই টাকা উত্তোলনপূর্বক ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ প্রদান করেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।